নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো, আপনারা সকলেই জানেন গত 8 তারিখে আপনাদের রেজাল্ট বেরিয়েছে, এইচএস এর উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট বেরিয়েছে। 90% পাস করেছে, 10% ফেল করেছে। 90% যারা পাস করেছে তাদের মধ্যেও অনেক স্টুডেন্ট আছে যারা যেমন নাম্বার পাবে ভেবেছিল পায়নি। তো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পিপিআর পিপিএস স্কুরনি রিভিউ দুটো অপশনই দিয়েছে। পিপিআর পিপিএস স্কুরনি করার শুরু হয়ে গেছে আজকে থেকে। তো আপনারা কিভাবে পিপিআর আর পিপিএস স্কুরনি করবেন আমি সেটা দেখাবো। আর আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, বন্ধুদের শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। দেখুন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে এই স্টুডেন্ট লগইনে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। তার আগে যে নোটিফিকেশনটা দিয়েছে বোর্ড, সেটা নিয়ে আলোচনা করে নিই আপনাদের সঙ্গে। আর এই নোটিফিকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর। আপনারা ওখানে ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন। তারপরে আপনাদের কিন্তু স্কুরনি বা রিভিউ করা খুবই সুবিধা হবে। দেখুন, এইটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা বোর্ড প্রকাশিত করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রুলস ফর পোস্ট পাবলিকেশন স্কুরনি পিপিএস পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সাম 2000। নোটিফিকেশনটা দেখতে পেয়েছেন। পিপিআর আর পিপিএস করার আগে আপনারা রুলসটা কিন্তু খুব ভালো করে একটু দেখে নেবেন। রুলস 1 নম্বরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, নরমাল পিপিএস পিপিআর অফিসার অ্যান্সার স্ক্রিপ্ট 10/5/2024 দুটো থেকে 25/5/2024 মিডনাইট অ্যালং উইথ দ্য রিকুইসাইড ফিস হচ্ছে এটা নরমাল পিপিএস। এর রেজাল্ট কিন্তু আপনারা 1 মাস পরে পাবেন, মানে জুনের 10 থেকে 15 তারিখের ভেতরে আপনারা রেজাল্ট পাবেন। আর এর চার্জ কিন্তু কম। নরমাল পিপিএস পিপিআর এর চার্জ দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন, এখানে পিপিএস এর চার্জ 150 টাকা আর রিভিউ এর চার্জ পিপিআর এর চার্জ হচ্ছে 200 টাকা। আমার মনে হয় স্কুরনি করার থেকে রিভিউ করাই বেশি ভালো। আর স্কুরনি হচ্ছে আপনার যে খাতায় নাম্বারটা পেয়েছেন সেটা যোগ হবে, আর রিভিউ মানে হচ্ছে পুরো খাতাটা আপনার চেক হবে। আমার মতে স্কুরনি করার থেকে রিভিউ করা বেশি ভালো। এবার আপনাদের নিজের ব্যাপার, আপনারা যেটা চাইবেন করতে পারেন। এটা নর্মাল স্কুরনি ব্যাপারটা গেল। বিয়ে আছে দেখুন, তৎকাল পিপিএস পিপিআর ওটা চলবে আপনার কিন্তু খুব ভালো করে মনে হয় 10/5/2024 দুটো থেকে, মানে আজ থেকে শুরু হয়েছে 13/5/2024 মিড নাইট পর্যন্ত কিন্তু এটা চলবে। ঠিক আছে। এই রিকুইসাইড ফি হচ্ছে, দেখুন তৎকালের ফিস দেখতে পাচ্ছেন আমরা। পিপিএস হলে 600 টাকা, মানে নর্মালের থেকে 4 গুণ বেশি। আর তৎকাল করতে গেলে কিন্তু রিভিউ হচ্ছে 800 টাকা, নর্মালের থেকে 4 গুণ, মানে 200 টাকা, এখানে 800 টাকা। আর এটার ক্ষেত্রে আপনি কিন্তু 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা আপনার সবথেকে বড় সুবিধা। এবার আপনার যদি মনে হয় আপনার ঠিকঠাক মার্কস আছে তবে আবার রিভিউ স্কুরনি করবেন, তাহলে আপনি নর্মাল করতে পারেন। আপনার যদি মনে হয় না আমার নাম্বার বাড়বেই শিওর একদম, তাহলে কিন্তু আপনি তৎকাল স্কুরনি বা রিভিউ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। এই হচ্ছে তৎকাল, নর্মাল, পিপিএস আর পিপিআর কিভাবে কি লাগছে, কত টাকা লাগছে সেটা আপনাদের বলে দিলাম। এবার কিভাবে ফিল আপ করবেন সেটা বলবো। আর রুলস আর কিছুটা বাকি রয়ে গেছে, আপনারা দেখুন। অ্যাপ্লিকেশন মে সিক পিপিএস অল সাবজেক্ট, আপনি স্কুরনি অল সাবজেক্টে করতে পারেন, বাট পিপিআর রিভিউ আপনি শুধুমাত্র কিন্তু আপনার দুটো সাবজেক্ট করতে পারবেন। বোঝা গেছে? পিপিএস আপনি অল সাবজেক্ট করতে পারবেন আর রিভিউ দুটো সাবজেক্ট আপনি করতে পারবেন। আপনি নোটিফিকেশনটাতেই দেখতে পাবেন, 12 নাম্বারটাই দেখতে পাবেন। দেখুন, 7 ডেজের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তৎকাল ফি, তৎকালের জন্য এটা, ঠিক আছে। আর নর্মাল হলে আপনার কিন্তু 1 মাস লাগবে, এটা আপনি মাথায় রাখবেন। এবার অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লাই কি করে করবেন তার প্রসেস। স্কুরনি অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন https://wbchse.wb.jb.in। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দেবো। আপনারা ওখানে ডাইরেক্ট ক্লিক করলে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখুন, এখানে এসে আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন, এখানটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে আপনাকে ফার্স্ট ক্লিক করতে হবে। ক্লিক করলেন, দেখতেই পাচ্ছেন এখানে লেখাও আছে, আপনারা দেখে নিতে পারবেন ভালো করে। এই দেখুন, স্টুডেন্ট লগ ইন। এখানটা ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, উপরে আপনি দেখতেই পাবেন wchse.wb.jb.in। এই যে আপনাকে স্টুডেন্ট লগ ইন আপনাকে ক্লিক করতে হবে ফার্স্ট। দেখুন, আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। অনলি ওয়ান ফর্ম ফর তৎকাল পিপিএস অ্যাপ্লিকেশন উইল বি অ্যালোড পার স্টুডেন্ট। আপনারা ভালো করে মনে একবারই কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। খুব সাবধানে আর খুব দেখে শুনে অ্যাপ্লাই করবেন। আর আমি একটা লাইভ করে দেখাবো আপনাদের, পরের ভিডিও আমি দিয়ে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন পুরো ভিডিওটা,
তো আপনাদের আরো সহজ হয়ে যাবে, নিজেরা বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে অ্যাকাউন্ট অপশন আছে আপনারা দেখবেন, নিউ অ্যাপ্লিকেশন প্রথমেরটা, অলরেডি রেজিস্টার সেকেন্ডটা। নিউ অ্যাপ্লিকেশন যেটা আপনাদের এখানে সাইন আপ করতে হবে, আর যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো তারা কিন্তু অলরেডি রেজিস্টার, এই সাইন ইনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন সাইন আপে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, প্রথমে আপনারা দেখতে পাবেন সার্চ বাই, সিলেক্ট করবেন, এখানে টাইটেল দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর আপনাকে আপনার মেল আইডিটা দিতে হবে, তারপর আধার নাম্বারটা দেবেন, তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপর ফোন নাম্বারটা দেবেন, আপনার ফোনে একটা ওটিপি যাবে। ঠিক আছে, তারপরে এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিতে হবে, তারপরে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার আপনার কোন সালে হয়েছে সেটা দেবেন, এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দেবেন, পাসওয়ার্ড দেবেন একটা, দেখতে পাবেন পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার, 4 ক্যারেক্টারের বেশি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কনফার্ম পাসওয়ার্ড দেবেন, তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, তারপরে আপনারা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, দেখুন এবার নিচে দিকে নেমে আসবেন। দেখুন আপনি কিন্তু ইনস্টিটিউট কোডটা আপনার লাগবে। ঠিক আছে, প্রথমেই আছে ইনস্টিটিউট কোডটা, আপনার রেজাল্টের উপরে বাঁ দিকে কোণে দেখতে পাবেন ইনস্টিটিউট কোড, ওটা আপনাকে ওখানে দিয়ে দিতে হবে, আপনারাও দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা ডান দিকে কিছু করার দরকার নেই, এখানে খালি লগ আউট আর প্রোফাইল আপনি দেখুন বাঁ দিকে আপনি এই সব দেখুন, ডান দিকে আপনি পরপর দেখতে পাবেন সবকিছু, তো আপনি জাস্ট কিন্তু লাস্ট অপশনটাই ক্লিক করবেন, পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন, এখানটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন পিপিআর আর পিপিএস অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু পরে এই পেজটা আসবে। তো এই পেজে আপনাকে যথারীতি রোল নাম্বার দিতে হবে, মার্কশিট নাম্বার দিতে হবে। মার্কশিট নাম্বারটা তোমরা পাবে, দেখেছো মার্কশিট নাম্বার তোমাদের এখানে দেয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ এইটা নাম্বার, এই নাম্বারটা তোমাদের বসাতে হবে ওখানে। ভিউ বাটন করলে কিন্তু তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে তোমাকে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে, আর অ্যাকশন পিপিএস কি পিপিআর সেটা এখানে তোমাদের দিতে হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কত অ্যামাউন্ট লাগবে সেটা এখানে শো হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইটা করার পরে দেখতে পাচ্ছ তোমাদের প্রিভিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ নিচে শো হবে, ডিক্লারেশন পেজ। তো তোমাদের এখানে কিন্তু ডিক্লারেশন এখানে টিক দিতে হবে। ঠিক আছে, দেখো তারপরের পেজে কি শো হবে দেখতে পাচ্ছ, তোমার সাবজেক্ট ওয়াইজ সবকিছু শো হয়ে যাবে। রেজাল্ট নাম্বার দিলেই, দেওয়ার পরে তুমি যেটা পিপিআর পিপিএস যেটা করবে এখানে দেখতে পাবে, ওখানে তোমার অ্যামাউন্টটা ওখানে উঠে যাবে। তারপর টোটাল অ্যামাউন্টটা তোমরা নিচে দেখতে পাবে, দেখার পরে আই অ্যাকসেপ্ট রিভিউ এটা তোমাদের ক্লিক করতে হবে। তো পিপিআর আর পিপিএস যেটা তোমরা চাও করে সাবমিট করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে। এবার তোমার যত টাকা ওখানে শো হবে এখানে সেই টাকাটা তোমার দিতে হবে, দিয়ে পে অপশনটাই তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট রিসিপ্টটা তোমরা পাবে, ওটা রেখে দেবে। আর আমি একদম লাইভ করে আপনাদের একটা পরের ভিডিও আমি আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা দেখে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, কোথাও কিছু করার দরকার থাকবে না। ঠিক আছে, তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা উপকারে লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর পারলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।